Now in today's class, I'm going to explain another beautiful story. The first story, The Eyes Have It, written by Ruskin Bond. So stay tuned and keep patience. I'm going to explain the complete video from first to last, line by line. And that is your comfortable language. It is English to Bengali. এখন আমি ইংলিশে বলছি বলে ভেবো না যে গোটা স্টোরি আমি ইংলিশ মিডিয়ামের মতো ইংলিশে বোঝাবো ওকে ডোন্ট ওয়ারি আই উইল এক্সপ্লেন ইচ অ্যান্ড এভরি সিঙ্গল লাইন উইথ ইটস মিনিং ফ্রম ইংলিশ টু বেঙ্গলি ফর ইয়োর বেটার আন্ডারস্ট্যান্ডিং সো দ্যাট ইউ ক্যান স্কোর গুড মার্কস ইন এক্সাম ওকে যাতে তোমরা ভালো করে মার্কসটা তুলতে পারো আর নোটসগুলোকে সুন্দর করে নিজের মাইন্ড থেকে বানিয়ে লিখতে পারো কখনোই নোট মুখস্থ করতে যাবে না গোটা ভিডিওটাকে দেখো অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম এক্সপ্লেনিং প্রত্যেকটা লাইনে মানে বোঝো তা নাহলে কিন্তু 5 রকমের নোট বইয়ে 5 রকমের নোট পাবে ঠিক আছে তো তোমাদের ক্রিয়েটিভিটি হারিয়ে ফেলবে কখনোই নোটস কখনো মুখস্থ করবে না টেল ইউ টিচার্স টু মেক ট্রান্সলেশনস ইউজিং দ্য টেন্স ফর্মুলাস ওকে বারবার প্র্যাকটিস করো আর স্টোরিটাকে ভালো করে দেখো আর বাংলাতে বুঝে নাও once you understand it in Bengali then you can easily write your answer from your own thoughts okay তোমরা হয়তো আমার আগের ভিডিওটা দেখে থাকবে আমার চ্যানেলে যদি দেখে না থাকো তাহলে তোমরা স্ট্রং রুটসের ভিডিওটা অবশ্যই দেখে নিও ঠিক আছে আর আমি এই ভিডিও কন্টেন্টটা বানাচ্ছি একটা কারণে যে সমস্ত স্টুডেন্টরা ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে প্রত্যেকটা স্টোরি খুব ভালো করে লাইন বাই লাইন মিনিংসগুলোকে বুঝতে হবে যদি তোমরা নোটসগুলোকে নিজে থেকে বানিয়ে লিখতে বা বলতে চাও ঠিক আছে আই এম গোয়িং টু এক্সপ্লেইন অ্যানাদার বিউটিফুল শর্ট স্টোরি বাই রাস্কিন বন্ড ওকে আর এটা হলো তোমাদের ফার্স্ট স্টোরি দি আইজ হ্যাভ ইট তোমরা ভালো করে টেক্সট বুকটা হাতে নাও আর জাস্ট কিপ ওয়ান এক্সারসাইজ বুক উইথ ইউ ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আর স্পেশালি ওয়ার্ড মিনিংস আর ইংলিশ ফ্রেজগুলো যেগুলো তোমাদের মনে হয় কঠিন সেগুলোকে লিখে রাখবে ওকে অ্যান্ড আই এম গোয়িং টু এক্সপ্লেন ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল লাইন অফ দ্য স্টোরি ঠিক আছে তো বেশ চলে আসি দ্য স্টোরি স্টার্টস I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. Okay, so in the first line of the story, the narrator said, তো narrator প্রথমে কি বলছে I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. এর বাংলা মানে আমি রোহানা পর্যন্ত ট্রেনের কম্পার্টমেন্টে একা ছিলাম ঠিক তারপরে একটি মেয়ে উঠে এসে বসলো ওকে নেক্সট লাইন The couple who saw her off were probably her parents. আর যে কাপল মানে পুরুষ এবং মহিলাটি সে মেয়েটিকে saw her off মানে বিদায় জানাতে এসেছিল বা ড্রপ করতে এসেছিল তারা ছিল সম্ভবত মেয়েটির প্যারেন্টস মানে বাবা মা ঠিক আছে দিস ইজ দ্য গেস অফ দ্য ন্যারেটর এটা কিন্তু ন্যারেটরের একটা গেস মনে হলো যে তারা বাবা মা ঠিক আছে They seemed very anxious about her comfort and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of the windows and how to avoid speaking to strangers. They seemed very anxious about her comfort. মানে পুরুষ এবং মহিলাটি মেয়েটির কমফোর্টেবল জার্নির জন্য একটু চিন্তিত ছিল একটু উদ্বিগ্ন ছিল যে মেয়েটি আরামে জার্নি করতে পারবে তো ওকে আর ন্যারেটর কি করে বুঝলো ন্যারেটর বুঝতে পেরেছিল মহিলাটি যেইভাবে মেয়েটিকে গাইড করছিল বা যেইভাবে মেয়েটিকে ইনস্ট্রাকশন দিচ্ছিল তার থেকেই বোঝা গিয়েছিল যে তারা খুবই মেয়েটার জার্নি সম্পর্কে একটু সিরিয়াস বা একটু উদ্বিগ্ন ছিল দেখি লেটস সি হোয়াট দ্য উইমেন ইনস্ট্রাক্টেড হার ওকে তো মহিলাটি হ্যাঁ ডিটেলড ইনস্ট্রাকশন বলতে মহিলাটি 3টি ইনস্ট্রাকশনস দিয়েছিল মেয়েটিকে কি করতে হয় দেখো where to keep her things ট্রেনে জার্নি করার সময় মেয়েটি তার জিনিসগুলো কোন জায়গায় রাখবে when not to lean out of the windows আর জানলার বাইরে কোন সময় বা কোন মুহূর্তে তাকানো বা উকি মারা উচিত নয় and how to avoid speaking to strangers এবং অপরিচিত বা অচেনা ব্যক্তির সঙ্গে কি করে অ্যাভয়েড করতে হয় কথা বলা ঠিক আছে so these are the 3 instructions given by the woman to the girl পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন দেয় what were the 3 instructions that the woman gave the girl during her journey so let's move on to the next paragraph okay তো আমরা পরের প্যারাগ্রাফে দেখছি they called their goodbyes and the train pulled out of the station
তো পরের লাইনে বলেছে দে কল দেয়ার গুড বাইজ, মানে পুরুষ এবং মহিলাটি, ওকে, তারা কিন্তু গুড বাই বলে দিল, মেয়েটিকে গুড বাই বলে দিল, কারণ ট্রেন এখন ছেড়ে দিয়েছে। অ্যান্ড দ্য ট্রেন পুলড আউট অফ দ্য স্টেশন, আর ট্রেনটা স্টেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। ওকে, তো বেরিয়ে যাওয়ার সময় মেয়েটির প্যারেন্টস তাকে কিন্তু গুড বাই বলে দিল। আচ্ছা, নেক্সট লাইন, অ্যাজ আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম। তো ন্যারেটর কিন্তু বলেছে সেই সময় ন্যারেটর কিন্তু কমপ্লিটলি অন্ধ ছিল, মানে দেখতে পেত না, ঠিক আছে? হ্যাঁ, at that time my eyes, because my eyes sensitive only to light and darkness. তো ন্যারেটর এই কথা বলেছে যে my eyes were only sensitive to the light and darkness, মানে ন্যারেটর somehow কোনো মতে বুঝতে পারতো যে এখন দিন বা রাত্রি, ঠিক আছে, এতটুকু সেন্সিটিভ তার চোখ দুটো ছিল। At least he had a least perception that today it is day or it is night. That means the narrator could understand if it is day or night. এতটুকু সেন্স ন্যারেটরের ছিল, but exactly he could not see anything. So let's come to the next line. I was unable to tell what the girl looked like. তো ন্যারেটর বলল আমি বলতে পারবো না যে মেয়েটি দেখতে কেমন ছিল, কারণ ন্যারেটর তো অন্ধ ছিল তাই। But I knew she wore slippers from the way they slapped against her heels. কিন্তু ন্যারেটর বুঝতে পেরেছিল যে মেয়েটি স্লিপার্স পরেছিল, চটি জুতো পরেছিল, কারণ they were slapping against her heel and it was creating noise. মেয়েটি যখন চটি জুতো পরে যাচ্ছিল, মানে ভেতরে চলে আসলো, তখন ন্যারেটর বুঝতে পারছে যে চপ্পলের আওয়াজ শুনতে পেরেছে সে। And for this reason the narrator understood that the girl was wearing slippers. Let's come to the next paragraph. পরের লাইনে বলেছে it would take me some time to discover something about her looks. ন্যারেটর পরিষ্কার করে বলে দিল আমার হয়তো একটু সময় লাগবে মেয়েটি দেখতে কেমন সেটা তোমাদেরকে বোঝানোর জন্য বা বলার জন্য। তার মানে কি, দ্য ন্যারেটর ওয়ান্টস টু টেল আস হাউ দ্য গার্ল লুকস লাইক, মেয়েটি দেখতে কেমন। তাহলে ভাবো তোমরা, একটা অন্ধ মানুষ আমাদেরকে বলবে যে মেয়েটা দেখতে কেমন। So the narrator was very smart, তাই না? So let's find out how he wanted to show us the beauty of the girl being a blind person. একটা অন্ধ মানুষ হয়ে মেয়েটি দেখতে কেমন, যে নিজেই দেখতে পারে না, মেয়েটি দেখতে কেমন সেটা আবার আমাদেরকে বলবে। হি ইজ ভেরি স্মার্ট। ওকে, লেটস ফাইন্ড আউট। দেখি কি করে আমাদের বলে, আর বাস্তবে কিন্তু বলতেও পারে, পরে দেখবো আমরা। হ্যাঁ, অ্যান্ড পারহ্যাপস আই নেভার উড, আবার এটাও স্বীকার করে নিল যে ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। ন্যারেটর মেয়েটি দেখতে কেমন সেটা বলতে পারবে বলেছে, চেষ্টা করবে, কিন্তু সেটা নাও হতে পারে পসিবল, এটা বলে দিল। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ আ ভয়েস অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার্স। কিন্তু ন্যারেটর সত্যি মেয়েটির গলার ভয়েস যে আছে, মেয়েটির গলার সুর এবং মেয়েটির চপ্পলের যে সাউন্ড, সেই দুটো জিনিস কিন্তু খুব ভালো লেগেছিল তার। ওকে, বাট সাডেনলি ফাইনালি হি আস্কড এ কোয়েশ্চেন, অবশেষে সে একটা প্রশ্ন করে বসলো। ন্যারেটর কি প্রশ্ন করলো? হোয়াট ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন? দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? আই আস্কড। সো দ্য ন্যারেটর জিজ্ঞেস করলো তুমি কি গোটা রাস্তা, মানে সমস্ত রাস্তা দেরাদুন পর্যন্ত যাবে? তখন দেখো মেয়েটার কি রিয়াকশন হয়। এই কথাটা জিজ্ঞেস করার পরেই ন্যারেটর মেয়েটার রিপ্লাই শুনে একটা গেস করলো, পরীক্ষায় এটা আসে। হ্যাঁ, আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস স্টার্টলড হার। ন্যারেটর একটু ভাবলো আমি হয়তো অন্ধকার কম্পার্টমেন্ট, মানে আমি হয়তো ট্রেনের কম্পার্টমেন্টের কোনো অন্ধকার কর্নারে হয়তো বসে আছি, কারণ আমি যখন মেয়েটাকে জিজ্ঞেস করলাম যে আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, মেয়েটি চমকে গিয়ে একটা কথা বলে উঠলো ন্যারেটরকে। তো ন্যারেটর গেস করলো হয়তো আমি অন্ধকারে বসে থাকায় মেয়েটি দেখতে পারেনি, তাই চমকে গেল আমার প্রশ্ন শুনে। ওকে, কি বললো মেয়েটি? দেখো, শি গেভ আ লিটল এক্সক্লেমেশন অ্যান্ড সেড, মেয়েটি অবাক হয়ে, এক্সপ্লেন মানে কি, বিস্ময় প্রকাশ করে, কি বললো ন্যারেটরকে? I didn't know anyone else was here. পরীক্ষায়
This quotation may come in your final exam, so try to understand it very clearly. Okay, তো মেয়েটি বলে উঠল, আমি বুঝতে পারিনি যে এখানে কেউ আছে। যখনই মেয়েটি এই প্রশ্ন করেছিল, ন্যারেটর কি ভাবলো, ও আচ্ছা, কারণ ন্যারেটর তো জানে সে নিজে অন্ধ, মেয়েটি তো অন্ধ হতে পারে না, এটা ভাবতে পারিনি ন্যারেটর, ঠিক আছে। তাই ভাবলো আমি অন্ধকারে ছিলাম বলে মেয়েটাকে প্রশ্ন করাতে মেয়েটা আমাকে না দেখতে পেয়ে চমকে গিয়ে এই কথাটি বলল। বাস, নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। মানে মেয়েটির এই কথা শোনার পর ন্যারেটর কি রিয়াক্ট করলো দেখো। ওয়েল, it often happens that people with good eyesight fail to see what is right in front of them. এরকম কিন্তু হয়ে থাকে যে ন্যারেটর মেয়েটির এই কথা শোনার পর ভাবলো, হ্যাঁ এরকম মাঝে মধ্যে হয়ে থাকে, এরকম প্রায় হয়ে থাকে যে সমস্ত মানুষের ভালো দৃষ্টি আছে, যারা ভালো দেখতে পারে, তারা অনেক সময় সামনে কি আছে সেই জিনিসগুলোকে নোটিস করতে ভুলে যায় বা কেয়ার করে না, পাত্তা দেয় না, ঠিক আছে। এই কথাটা ন্যারেটর বলে দিল, কারণ আমরা জানি এরকম যারা দেখতে পারে অনেক সময় তারা অনেক জিনিসকে খেয়াল করে না, ঠিক আছে। পরের লাইন, দে হ্যাভ টু মাচ টু টেক ইন আই সাপোজ, কারণ তাদের অনেক কিছু থাকে করার বা দেখার, তাই না। দ্যাট মিনস দে আর বিজি উইথ আদার থিংস, উইথ দেয়ার ওন থিংস, তাদের অনেক কিছু আছে দেখা বা করার, এর জন্য তারা সেই কাজে ব্যস্ত থাকায় ছোট ছোট কখনো জিনিসগুলোকে তারা অ্যাভয়েড করে রাখে বা অ্যাভয়েড করে ফেলে, যার ফলে কিন্তু তারা নোটিস করতে পারে না। ওয়্যার ইজ পিপল হু ক্যান নট সি, আর অপরদিকে যে মানুষেরা দেখতে পারে না বা খুব কম চোখে দেখে, হ্যাভ টু টেক ইন অনলি দি এসেনশিয়ালস, শুধুমাত্র তারা প্রয়োজনীয় জিনিসগুলোকেই গ্রহণ করে বা অ্যাকসেপ্ট করে বা ফোকাসে রাখে। কারণ একটা অন্ধ মানুষ সে বুঝতে পারে যে তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো তার কাছে স্টিক, ওয়াকিং স্টিক, তাই না। আর তারা হাত আর কান এই দুটো বেশি ইউজ করে। এনিওয়ে, হোয়াট এভার রেজিস্টার্স মোস্ট টেলিংলি অন দেয়ার রিমেইনিং সেন্সেস, এই কথাটার মানেটা ভালো করে বুঝে নিও কিন্তু তোমরাও, ঠিক আছে। এই কথাটার মানে হলো যে সমস্ত মানুষেরা ব্লাইন্ড হয় বা অন্ধ হয় বা কম দেখতে পায়, দি আদার সেন্সেস রিমেইন অ্যাক্টিভ ফর দেম, ঠিক আছে। তার মানে কি, অন্ধ মানুষদের, যেমন কি একটা ব্লাইন্ড পারসন, হি ইজ ভেরি গুড অ্যাট হিয়ারিং, ভালো হোক না হোক ওকে কিন্তু শোনার মধ্যে মানে লিসনিং পাওয়ারের মধ্যে বেশি ফোকাস করতে হয়। লিসনিং অ্যান্ড টাচ, এই দুটোর মধ্যে কিন্তু একটা অন্ধ ডিপেন্ড করে চলে। এর জন্য কি হয়, একটা নর্মাল মানুষের শ্রবণ শক্তি আর ফিলিংস করার যে পাওয়ার, সেটা কিন্তু অন্ধের থেকে বেশি হয় না, কারণ অন্ধেরা সম্পূর্ণ ডিপেন্ড করে থাকে তাদের হিয়ারিং পাওয়ার, তাদের স্মেল পাওয়ার অ্যান্ড তাদের টাচ পাওয়ার। তার মানে এই তিনটা যে সেন্স আছে, রিমেনিং সেন্স, এগুলো অন্ধ মানুষের বেশি থাকে। বোঝা গেল? বাস, পরের নেক্সট পেজে চলে আসি। লেটস মুভ অন টু দ্য নেক্সট পেজ। বলে দিল, আই ডিডন্ট সি ইউ ইদার, আই সেড, আমিও বললাম যে আমিও তোমাকে দেখিনি, বাট আই হার্ড ইউ কাম ইন, কিন্তু আমি শুনতে পেরেছি তুমি ভেতরে এসেছো। লেখক দেখো, ন্যারেটর ওয়ান্টেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস। এবার কেউ যদি তার অন্ধত্ব লুকোতে চায়, তাহলে অন্ধের মতো বিহেভ করলে তো তাকে হবে না, তাকে নর্মাল মানুষের মতো বিহেভ করতে হবে। কিন্তু এই কোশ্চেনটা কী করে ফেললো, আমিও তোমাকে দেখিনি কিন্তু শুনেছি তুমি ভেতরে এসেছো। বাস, এই কথাটা আমরা যদি কাউকে বলি, লোকটা বুঝে যাবে না যে আমরা অন্ধ। তো ন্যারেটর এই ভুলটা করে ফেললো। দেখো, এর জন্য কিন্তু পরের লাইনে সে বলেছে, আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। তাই ন্যারেটর না এই কথাটা বলার পর সঙ্গে সঙ্গে একটু ডাউট করছে, নিজেই একটু ডাউট করছে, কি মেয়েটা বুঝে গেল না তো যে আমি অন্ধ, বুঝে গেল না তো সে। নেক্সট লাইন, প্রোভাইডেড আই কিপ টু মাই সিট আই থট ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট। পরের লাইনটা আবার ন্যারেটর কি বলছে, বেশ, এক কাজ করি, আমি যদি সিটের মধ্যেই বসে থাকি, ইট উইল বি কোয়াইট ডিফিকাল্ট ফর দ্য পিপল টু আন্ডারস্ট্যান্ড, স্পেশালি ফর দ্য গার্ল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড। তো আমি যদি সিটে বসে থাকি, তাহলে মেয়েটা অ্যাটলিস্ট বুঝতে পারবে না যে আমি অন্ধ। কারণ একটা অন্ধ মানুষ যদি সিটে বসে থাকে, আমরা কিন্তু চট করে বুঝতে পারবো না যতক্ষণ না সে সিট থেকে উঠে গিয়ে হাতগুলো অন্ধের মতো ইউজ করতে শুরু করবে।
আমরা তো জানি ভালো করে অন্ধেরা বসে থাকলে ঠিক আছে, বোঝা যায় না, তা চোখ দুটো বোঝা যায় না অনেক সময় যে ভেতরে ফিউজ, তাই না? ঐশ্বরিয়া রায়ের মতো হতেই পারে। আর মেয়েটা কিন্তু এক্স্যাক্টলি তাই ছিল। দ্য গার্লস আইজ ওয়ার সো বিউটিফুল অ্যান্ড অ্যাট্রাকটিভ। বললাম আমি সিটে বসে থাকবো, তাহলে মেয়েটা বুঝতে পারবে না যে আমি অন্ধ, আর আমি নর্মাল মানুষের মতো বসে থাকতে পারবো, হাত পা নড়াতে হবে না, আর অন্ধ আমাকে বুঝতে পারবে না। বাস, দ্য গার্ল সেড, এতক্ষণে মেয়েটি বলল, ওই যে ন্যায়টা বলেছিল না তুমি কি গোটা রাস্তা বা সমস্ত রাস্তা দেরাদুন পর্যন্ত যাবে, তার উত্তর মেয়েটা এখন দিল। কি বলল? দ্য গার্ল সেড, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুরে নেমে যাচ্ছি। পরীক্ষায় কোয়েশ্চেন দেয়, ওয়্যার ওয়াজ দ্য গার্ল ট্রাভেলিং ফর, তো উত্তরটা হবে কি? অ্যাট সাহারানপুর। তাহলে আমরা জানতে পারলাম মেয়েটা রোহানা থেকে কত দূর যাচ্ছিল। পরীক্ষায় কোয়েশ্চেন আসে, বি সিরিয়াস, ওকে। So the girl was traveling from Rohana to Saharanpur. Next, my aunt is meeting me there. মেয়েটা বলল আমার আন্ট আমার জন্য ওয়েট করছে সাহারানপুরে, আর ওখানেই আমি যাচ্ছি। Then author said, then I had better not get too familiar. I replied. তখন ন্যারেটর বলল, বেশ, তাহলে আমাকে বেশি পরিচয় হওয়ার কোনো প্রয়োজন নেই, মানে তাহলে আমি তোমার সঙ্গে খুব বেশি পরিচয়টা করব না। বিকজ আনস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। আনস মানে দেখো ন্যারেটরের কি মেন্টালিটি, ন্যারেটর ভালো করে জানে কোনো মেয়ের কোনো আন্টি যদি হয় না, আন্টিরা খুবই ডেঞ্জারাস হয়। আন্টিরা যেমন কি কোনো আন্টির সাথে কোনো মেয়ে যদি থাকে, তার মেয়েটির সঙ্গে যদি কেউ যদি একটু কোনো মিসবিহেভ করে, আন্টির রূপটা দেখা যায় যে কালী নাকি দুর্গা, ঠিক আছে? যাই হোক, ওরা কিন্তু বুঝতে পারে, এর জন্য ভয়ানক। বিশেষ করে ন্যারেটরটা বা জানতো কোনো মেয়ে যদি তার আন্টির সঙ্গে থাকে, তার সঙ্গে বেশি পাকামো করলে চুলের মুঠি ধরে ট্রেন থেকে নেমে হয়তো ফেলে দেবে, ঠিক আছে? তো এর জন্যই বললো আনস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার। ফর্মিডেবল মানে ডেঞ্জারাস, ওকে। আনপ্রেডিক্টেবল, চিতাবাঘের মতো, মানে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো, কখন কি রূপ ধারণ করবে জানে না। এর জন্য বললো বেশ, আমি তোমার সঙ্গে বেশি পরিচয়টা না করাটাই ভালো। বোঝা গেল? তো এটা হলো মেন্টালিটি অফ দ্য ন্যারেটর। নেক্সট লাইন, ওয়্যার আর ইউ গোয়িং শি আস্কড। বাহ, কি সুন্দর! দেখো মেয়েটিকে তার মা বলে দিল না যে কি করে অচেনা মানুষদের সঙ্গে অ্যাভয়েড করতে হয় স্পিকিং, কিন্তু মেয়েটা এখানে পাকামো করছে। কি পাকামো? দেখো মেয়েটা সেদে সেদে প্রশ্ন করছে আবার। সো দ্য ন্যারেটর ওয়াজ রেডি টু অ্যান্সার দ্য গার্ল। মেয়েটি যখন বলল যে আপনি কোথায় যাচ্ছেন, দেখো না সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল, টু দেরা অ্যান্ড দেন টু মুসুরি। বাস, অ্যান্সারও পেয়ে গেলা তোমরা। সো দ্য ন্যারেটর ওয়াজ ট্রাভেলিং ফ্রম রোহানা টু দেরা অ্যান্ড দেন ফ্রম দেরাদুন টু মুসৌরি। পরীক্ষার জন্য রেডি রেখো এই কথাটা, ঠিক আছে? অ্যান্ড দেন আবার মেয়েটা পাকামো করে বলল, মেয়েটা আবার দেখো না কি বলছে, ও হাউ লাকি ইউ আর। বাহ, আপনি সত্যি খুব লাকি। আই উইশ আই ওয়্যার গোয়িং টু মুসৌরি। কাশ আমিও যদি মুসৌরিতে যেতাম। ভাবো, এই কথা শোনার পর না এটা তো আরও একটু বেশি মানে এক্সাইটেড হলো। বাহ, মেয়েটা সেদে সেদে এত কথা বলছে। তো মেয়েটি বলল, কাশ আমিও যদি মুসৌরি যেতাম খুব ভালো হতো। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর। বাস, পরীক্ষা কিন্তু এটাই আসে। যাই হোক, I was a little bit disturbed because my mom was offering me tea, okay? And acha, you just don't only watch, okay? Write it down, the important word meanings and the English phrases. They are very, very important even than the story, okay? They are more important than the story. The word meaning গুলো অবশ্যই কিন্তু মনে রাখবে। So let's come to the next paragraph. তো কি বললাম? Yes. Oh, how lucky you are. I wish I were going to Mussoorie. আমিও কাশ যদি মুসুরিতে যেতাম খুব ভালো হতো। I love the hills especially in October. বাস, স্টপ। তো এখন যেটা আমি এক্সপ্লেন করছি এটা কিন্তু নোট, ওকে? সো ট্রাই টু বি সিরিয়াস। দেখো, what did the narrator say about the beauty of Mussoorie in October? এটাই পরীক্ষায় 6 নম্বরের জন্য রেডি রেখো, ওকে? ফাইন, তাহলে আমি বলি নোটে কি লিখবা? The narrator said this is the best time, মানে October is the best time in Mussoorie. Calling on my memories. আমি আমার পুরনো স্মৃতির কথা মনে করে আমি কিন্তু বলে দিলাম যে অক্টোবরই বেস্ট টাইম। আচ্ছা, পুরনো স্মৃতির কথা এর মানে কি? ন্যারেটর কিন্তু একসময় নর্মাল ছিল। হি কুড সি the beauty of Mussoorie whenever he went there or whenever he visited Mussoorie earlier.
আগে যখন মুসুরিতে ন্যারেটর গিয়েছিল সেই সময় মুসুরির এই অক্টোবরের সৌন্দর্যটাকে সে উপভোগ করেছিল, আর সেই পুরনো কথাই মনে করে মেয়েটিকে কিন্তু বলল, কলিং অন মাই মেমোরিজ। আমি তখন মেয়েটিকে বললাম অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। ক্লিয়ার? বাস দেখো কি বলেছে, দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। পয়েন্টসগুলো মনে রাখবে, অক্টোবরের বিউটির মধ্যে বলতে হবে দ্য হিলস আর কাভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, মানে বন্য ডালিয়া ফুল দিয়ে এই মুসুরির পাহাড় কিন্তু ঢাকা থাকে, ঠিক আছে, কভার করা থাকে। দ্য সান ইজ ডিলিশিয়াস, এই যে বললো না কিন্তু ডিলিশিয়াস, ইট ইজ ডিলিশিয়াস। ওকে, তো সান ইজ ডিলিশিয়াস, আর ডিলিশিয়াস মানে কি টেস্টি, তো সূর্য কি টেস্টি হয়? কখনোই না। তো এখানে টেস্টি মানে দ্য সান ইজ বিউটিফুল, ব্রাইট অ্যান্ড শাইনিং। এই অক্টোবরে সূর্য খুব সুন্দর করে কিরণ দেয় গোটা মুসুরির পাহাড়ে। আচ্ছা, অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি। আবার বলেছে এই অক্টোবর মাসের রাত্রেবেলা একটু ঠান্ডাও পড়ে যায় পাহাড়ে, আর আ পার্সন ক্যান এনজয় ড্রিঙ্কিং ব্র্যান্ডি। ব্র্যান্ডি মানে কি, পাহাড় এলাকায় যারা থাকে সেখানে জেনারেলি আমরা কি দেখি যে দ্য এনভায়রনমেন্ট ইজ ভেরি কোল্ড এনভায়রনমেন্ট। ওকে, এর জন্য কিন্তু ওই কোল্ড থেকে বাঁচার জন্য সেই সমস্ত মানুষেরা কিন্তু ব্র্যান্ডি ড্রিঙ্ক করে। ব্র্যান্ডি ইটস এ কাইন্ড অফ ড্রিঙ্ক দ্যাট কিপস দ্য বডি ওয়ার্ম অ্যান্ড হট। ওকে, আমাদের বডিটাকে ওয়ার্ম রাখার জন্য আমরা যেমন কফি বা টি খাই, তাই না? তো ওই পাহাড়ে বসবাসকারী মানুষেরা এই ব্র্যান্ডি ড্রিঙ্কগুলোকে পান করে ইন অর্ডার টু প্রোটেক্ট দেম ফ্রম দি এক্সট্রিম কোল্ড টেম্পারেচার। ইজ দ্যাট ক্লিয়ার? শীতের থেকে রক্ষা করার জন্য নিজেকে। বেশ, আরেকটা কথা বলছি, মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গন। বেশিরভাগ ট্যুরিস্টরাও কিন্তু সে সময় চলে যায়। ওকে, অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডেজার্টেড। আর যে কারণে রাস্তাগুলো ফাঁকা থাকে এবং একেবারে পরিত্যক্ত, মানে কোনো মানুষজনকে দেখতে পাওয়া যায় না। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। ইয়েস, ফর দিজ রিজনস দি অক্টোবর মান্থ ইজ দ্য বেস্ট টাইম ইন মুসুরি। এই যে ওপরে কথাগুলো এটা কিন্তু নোটের কথা, তোমরা যদি লিখে নাও ইংলিশ লাইন্সগুলো বা ইংলিশ এক্সপ্লেনেশনসগুলো, ইট উইল বি আ নোট ফর ইউ। ওকে, লেটস মুভ অন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। পরের প্যারাগ্রাফে ছোট একটা কথা বলেছে, লেখক ন্যারেটর যখন এই বর্ণনাগুলো দিচ্ছিল মুসুরির, মেয়েটি সাইলেন্ট ছিল ততক্ষণ, ঠিক আছে? আর সাইলেন্ট থাকাতে দেখো কি ভাবলো ন্যারেটর, শি ওয়াজ সাইলেন্ট, মেয়েটি একেবারে চুপ ছিল ন্যারেটর যখন এগুলো বলছিল। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি অবাক হয়ে ভাবলাম আমার কথাগুলো মেয়েটাকে একটু হার্ড করে দিল না তো, বা অর ওয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল, নাকি মেয়েটা আমাকে একটু রোম্যান্টিক ফুল ভাবছে, যে না ইয়ার কি করছে, আমাকে একা পেয়ে একটু টিজ করছে হয়তো, এরকম ন্যারেটর ভাবতে লাগলো। নাহলে মেয়েটা কেন চুপ হয়ে থাকবে, সিরিয়াস কেন হয়ে গেল? ন্যারেটর এটা ভাবলো। দেন আই মেড এ মিস্টেক, গেট রেডি ফর দ্য নেক্সট কোয়েশ্চেন। দেন আই মেড এ মিস্টেক, তারপর ন্যারেটর আবার বলল এরপরে আমি একটি ভুল করে বসলাম। এবার ভুলটা কি পরীক্ষায় আসে, ঠিক আছে? দেন আই মেড এ মিস্টেক, হু সেড দিস অ্যান্ড হোয়াট ওয়াজ দ্য মিস্টেক, ওয়াজ ইট রিয়েলি এ মিস্টেক? এটা হলো কোয়েশ্চেন্স। ওকে, এবার দেখি তাহলে আমরা আলোচনা করি। দেন আই মেড এ মিস্টেক, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। মিস্টেকটা কি? দিস কোয়েশ্চেন। ওকে, ওয়েন দ্য ন্যারেটর আস্কড দ্য গার্ল দ্য কোয়েশ্চেন হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরে কি দেখা যাচ্ছে, ন্যারেটর মেয়েটাকে আবার বলল বাইরে কি দেখা যাচ্ছে, দিস ইজ দ্য মিস্টেক। কারণ ও যদি নর্মাল হতো, ও যদি দেখতে পারতো, ন্যারেটর যদি দেখতে পারতো, আ পার্সন হু ক্যান অলরেডি সি হিমসেলফ উড নেভার আস্ক দিস টাইপ অফ কোয়েশ্চেন্স, তাই না? যে মানুষটা নিজে দেখতে পারে তারা কি বলবে বাইরে কি দেখা যাচ্ছে, নাকি নিজে থেকে দেখবে? তো এটাই ছিল ন্যারেটরের ভুল অ্যাকর্ডিং টু হিম। তো ন্যারেটরের মত অনুযায়ী এই প্রশ্নটা করাটাই হয়ে গেছে তার কাছে ভুল, কারণ এই প্রশ্নটা শুধুমাত্র অন্ধেরাই করে। অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ান্টেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল, বাট ওর কথাবার্তা কি করছে, ব্লাইন্ডনেসটাকে পরিষ্কার করে দিচ্ছে যে ন্যারেটর একটা ব্লাইন্ড হতে পারে, এর জন্য কিন্তু ভাবলো। তো ন্যারেটর ভাবলো মেয়েটা হয়তো বুঝে গেছে আমি অন্ধ, বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু মেয়েটির পরের প্রশ্ন আমার ডাউটসটা ক্লিয়ার করে দিল যে না, মেয়েটা সত্যি বুঝতে পারিনি যে আমি অন্ধ। বাট আর নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, এটাকে আমি একটু এক্সপ্লেন করছি যাতে তোমরা নোটটাকে লিখতে পারো। ওকে, দেখো ডাউটসটা কি ছিল, ঠিক আছে? মেয়েটি যখন বলল
Why don't you look out of the window? She asked. ন্যারেটরকে মেয়েটা বলল, আপনি নিজে কেন দেখছেন না জানলা দিয়ে উকি মেরে যে বাইরে কি দেখা যাচ্ছে? বাস নাও এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য ন্যারেটর। কি এভরিথিং? যে মেয়েটি বুঝতে পারেনি যে ন্যারেটর অন্ধ। কারণ মেয়েটি যদি বুঝতে পারতো যে ন্যারেটর অন্ধ, তাহলে মেয়েটি এই প্রশ্ন করতোই না, তাই না? তাতে বুঝে গেল যে তার কোয়েশ্চেনটা লেখকের মানে ন্যারেটরের মন থেকে ডাউটটা ক্লিয়ার করে দিল যে মেয়েটি এখনও বোঝেনি। হ্যাঁ, ডাউটটা কি? যে মেয়েটি এখনও বুঝতে পারেনি ন্যারেটর একজন ব্লাইন্ড। ক্লিয়ার? এটাই হলো অ্যান্সার। হ্যাঁ, আই মুভড ইজিলি। যখন নাকি মেয়েটি বলল আপনি জানলা দিয়ে নিজে একটু দেখে নিন না, দেন আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ওভার দ্য উইন্ডো লেজ। তখন আমি ধীরে ধীরে জানলার পাশ দিয়ে ধার বেয়ে একটু এগিয়ে গেলাম খোলা জানলার দিকে। কি করার জন্য? বাইরে কি দেখা যাচ্ছে সেটা দেখার ভান করার জন্য। ওকে, আচ্ছা ভান কেন করছে? এটা তো কোয়েশ্চেন, তাই না? ভান করছে এ কারণেই, so that the girl could not understand that the narrator was blind. আর ও যদি ন্যারেটর কিন্তু ভাবছে মেয়েটি কিন্তু নর্মাল, মেয়েটি যে দেখতে নাও পারতে পারে সেটা কিন্তু ভাবেনি। দ্য ন্যারেটর ওয়াজ থিঙ্কিং অনলি দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। ওকে, বাট উই আর গোয়িং টু নো দ্য টুইস্ট আফটার সাম টাইম। তো ন্যারেটর অ্যাক্ট করতো, মানে অ্যাক্টিং করতে লাগলো যে আমি জানলা দিয়ে একটু প্রমাণ দিই, মেয়েটা হয়তো আমাকে দেখছে, তা আমি জানলার পাশ দিয়ে উকি মেরে একবার প্রমাণ দিয়ে দিই যে আমি দেখতে পারি। এর জন্য কিন্তু ন্যারেটর ধীরে ধীরে উইন্ডো লেজের মধ্যে দিয়ে একটু বাইরে দেখার চেষ্টা করলো। দ্য উইন্ডো ওয়াজ ওপেন। তো উইন্ডোটা কিন্তু খোলাই ছিল। অ্যান্ড আই ফেসড ইট। আর আমি আমার মুখটা উইন্ডোর বাইরে মানে উকি মেরে দেখার চেষ্টা করছিলাম। খুব চালাক, স্মার্ট। অ্যান্ড আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ। এই যে পরের লাইনে বলে দিয়েছে যে ন্যারেটর অ্যাকচুয়ালি প্রিটেন্স মানে ভান করছিল যে আমি বাইরের দৃশ্য দেখতে পাচ্ছি জানলা দিয়ে, ঠিক আছে, যাতে মেয়েটা বিলিভ করে, বিশ্বাস জাগে যে আমি অন্ধ নই। I heard the panting of the engine, the rumble of the wheels, and in my mind's eye, I could see the telegraph post flashing by. আমি কি দেখতে পেলাম? ন্যারেটর তো অন্ধ আমরা জানি, তো ন্যারেটর কিন্তু কিছু দেখতে পারছে না, যদিও সে জানলা দিয়ে ভান করছিল দেখার জন্য। তাই সে কি শুনতে পেলো? তা তো কান খোলা ছিল, তাই না? তো ন্যারেটর জানলা দিয়ে তাকানোর সময় কি শুনতে পারলো সেটা আমাদের বললো। কি শুনলো? দ্য প্যান্টিং অফ দি ইঞ্জিন। ইঞ্জিনের থেকে যে আওয়াজ হচ্ছিল, প্যান্টিং শব্দ, সেই প্যান্টিং সাউন্ড শুনতে পারলো। দ্য রাম্বল অফ দ্য হুইলস। রেলের চাকার যে রাম্বলিং, যে সাউন্ডটা রেলের চাকা তৈরি করে, সেই সাউন্ডটাকে রাম্বলিং সাউন্ড বলা হয়েছে। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। আর আমার মনের দৃষ্টিতে আমি ফিল করছিলাম যে টেলিগ্রাফ পোস্টগুলো, টেলিগ্রাফ পোস্ট বলতে, ইফ ইউ আর ট্রাভেলিং ইন দ্য ট্রেন ইউ উইল নোটিস ওয়ান থিং, ইউ ক্যান ফিল দ্যাট sometimes the train moves through the tunnels. কখনো কখনো ট্রেন টানেলস দিয়ে যায়, কখনো কখনো বড় বড় টেলিগ্রাফ পোস্টগুলো পাশ দিয়ে হুস হুস করে বেরিয়ে যায়। মানে ইফ উই ক্লোজ আওয়ার আইজ, আমরা চোখ বন্ধ করলেও ফিল করতে পারি সেই হাওয়াটা। ওকে, সো দি ন্যারেটর ওয়াজ ফিলিং অল দিস সেন্সেশন অর সিচুয়েশনস। ওকে, ফিল করছিল, বাট হি কুড নট সি ইট। বেশ, পরের লাইনে কি বলছে দেখো। হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড। তো অবশেষে ন্যারেটর একটা প্রশ্ন করে বসলো মেয়েটাকে। কি বলল? তুমি কি দেখেছো যে দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। দেখেছো, মনে হচ্ছে যেন আমরা দাঁড়িয়ে আছি আর গাছগুলো চলে যাচ্ছে পেছন দিকে। দিস ইজ এক্স্যাক্টলি হাউ আই ফিল, হাউ উই ফিল ওয়েন ট্রাভেলিং ইন দ্য ট্রেন, তাই না? তো ট্রেনে চললে আমরা কি দেখতে পারি? আমরা যদি ট্রেনে চড়ে চলন্ত ট্রেন থেকে বাইরের দিকে তাকাই, আমরা কিন্তু ন্যাচুরালি দেখতে পাই যে জিনিসগুলো, দূরের ঘর বাড়ি, তারপরে গাছপালা, নদী নালা, সব কিছু পেছনের দিকে চলে যাচ্ছে। অ্যান্ড দিস ইজ এ কমন থিং, রাইট? তো এই প্রশ্নটাই, এই কথাটাই যখন নাকি ন্যারেটর মেয়েটিকে বলল, মেয়েটা কি রিপ্লাই করলো দেখো। দ্য গার্ল সেড দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেড। তো মেয়েটি বলল, এটা তো সবসময় হয়। দের ইজ নাথিং স্ট্রেঞ্জ অ্যান্ড এভরিবডি নোজ ইট। সবাই জানে এটা। শি সেড। এবার মেয়েটা আবার বলল, ডু ইউ সি এনি অ্যানিমালস? এবার চাপে পড়ে গেল, তাই না? বলছে, আচ্ছা আপনি কি কোনো অ্যানিমালস দেখতে পাচ্ছেন জানলা দিয়ে? দেখো এবার রিপ্লাই কি করলো।
when the girl said, when the girl asked, আপনি কি কোনো অ্যানিমালস দেখতে পাচ্ছেন জানালা দিয়ে? Then the narrator confidently replied, দেখো কনফিডেন্সের সঙ্গে narrator কি উত্তর দিল? No, I answered quite confidently. দেখো narrator কেন এত কনফিডেন্ট? কারণ সে জানে, দেখো পরের লাইনে ক্লিয়ার করেছে কেন সে কনফিডেন্ট। I knew that there were hardly any animals left in the forest near Dera. আমি জানতাম বলতে কি, the narrator already experienced traveling through the dense forest of Dehradun. ওকে, দেরাদুনের ফরেস্ট দিয়ে ন্যারেটর অনেকবার ট্রাভেলিং করেছিল যখন সে নর্মাল ছিল, অ্যান্ড দ্যাট টাইম হি নেভার স এনি অ্যানিমালস। আর এখন তো ডিফরেস্টেশনের জন্য অনেক ফরেস্ট কমে গেছে, যে কারণেই অ্যানিমালস নেই, এটা জানতো, কমন সেন্স থেকে ন্যারেটর এটা জানতো, যে কারণে কনফিডেন্টলি বলল এখনও হয়তো কোনো অ্যানিমালস জানলার বাইরে নেই, এই কথা বলল। পরীক্ষা কোয়েশ্চেন আসে, why was narrator confident about the animals outside the window? তাহলে অ্যান্সারটা কি হবে? the narrator knew there were any hardly animals left in the forest of Dera. জানতো সে। and then what happened? পরের লাইনে বলেছে, I turned from the window and faced the girl. এবার কিন্তু জানলার থেকে মুখ সরিয়ে মেয়েটার ফেস টু ফেস তাকালো ন্যারেটর। and for a while we sat in silence. এবং কিছুক্ষণ ন্যারেটর আর মেয়েটি চুপ করে বসেছিল, ঠিক আছে? they were sitting silently inside the compartment and saying nothing. কিছুই কথা বলছিল না। সাডেনলি ন্যারেটর আবার একটা পাকামো করে বসলো। পাকামো বলতে চুপ করে থাকতেই পারে না, আমরা দেখতে পাচ্ছি গোটা জার্নিতে কিছু না কিছু সে প্রশ্ন করেই যাচ্ছে, মেয়েটার থেকে বর্ণনা শুনেই যাচ্ছে, ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশন বা আইডেন্টিটি সম্পর্কে। তো এখন আবার কি বললো সাহস করে দেখো, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। ন্যারেটর দেখো আস্তে আস্তে ন্যারেটরের সাহস স্পর্ধা বেড়ে যাচ্ছে, এখন মেয়েটার অ্যাপিয়ারেন্স সম্পর্কে কমেন্ট করতে শুরু করলো, যে নাকি দেখতেই পারে না আবার সেরকম একটা মানুষ। সে বলল, তোমার ফেসটা না খুব ইন্টারেস্টিং জানো। when he said this, যখন এই কথা বললো, আচ্ছা এই কথা বলার পর ন্যারেটর নিজেই বলছে, I was becoming quite daring. আমার স্পর্ধা, ওই যে একটু আগে বললাম, আমার সাহস বা স্পর্ধা ধীরে ধীরে বেড়ে যাচ্ছিল। আচ্ছা কেন বলছে সাহস? কারণ talking with a girl especially who is alone in the rail compartment, it's very risky. এনি টাইম কিন্তু মেয়েটা চিৎকার করে বলতে পারে যে এই লোকটা আমাকে টিজ করছে বা টিজ করছে, আর সবাই মিলে কিন্তু একবারে ন্যারেটরের ঘাড় ধরে কিন্তু জানলা দিয়ে বা দরজা দিয়ে ছুঁড়ে ফেলে দেবে। একটা মেয়েকে একা কম্পার্টমেন্টে পেয়ে তো বুঝতে পারছো একটা ছেলের কাছে খুবই রিস্কি ব্যাপারটা। ছেলেটা যদি নাও কিছু করে, তাও যদি কমপ্লেন করে, ছেলেটাকে কিন্তু অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। সো দিস ওয়াজ দ্য ফিয়ার। কিন্তু ন্যারেটরে কিন্তু এই ফিয়ারটা হচ্ছিল না, কারণ যে কথা বললো ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, এটা একটা প্রশংসা, তাই না? আমরা যদি প্রশংসা করি আমাদের কি চড় মারবে কেউ? না। সো আমরা যদি ইফ উই অ্যাপ্রিসিয়েট আদার্স অলসো উইল অ্যাপ্রিসিয়েট আস। ওই যে নিউটনের থার্ড ল, এভরি অ্যাকশন হ্যাজ ইট অপোজিট অ্যান্ড ইকুয়াল রিঅ্যাকশন। এবারে যদি কাউকে আমি ঠাস করে চড় মারি, আমি কি এক্সপেক্ট করবো আমাকে আদর করো বা আমাকে বলো থ্যাংক ইউ ভেরি মাচ? নো, কেউ কিন্তু ওই গান্ধীজির মতো নয়, জায়গারে মারলে একটা বলবে দাও। যাই হোক, ওগুলো বেকার জিনিস, ঠিক আছে? তো আমরা মেন থিমে চলে আসি। তো কি হলো ঘটনাটা, পরের লাইনটা দেখো, আবার বলেছে বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। আমি যে কথাটা বলেছি এটা ছিল সেফ রিমার্ক, মানে নিরাপদ। এই কথাটা বললে অ্যাটলিস্ট মেয়েরা রেগে যাবে না বা আমাকে মারতে আসবে না বা গালাগালি করবে না, এটা জানতো ন্যারেটর। আবার বলেছে পরের লাইনে দেখো, ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, পরীক্ষায় আসে। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, এই কথাটা মানে কি? ন্যারেটর ভালো করে জানে মেয়েরা ঠাট্টা, ইয়ার্কি, মজাক এগুলো কন্ট্রোল করতে পারে না। যদি ইয়ার্কি করে তারা খিলখিল করে রিংটনের মধ্যে হেসে দেয়, এটা ন্যারেটর জানতো। শি লাভড প্লেজেন্টলি, আ ক্লিয়ার রিঙ্গিং লাভ। দেখো ন্যারেটর যেটা ভেবেছিল সেটাই হলো। যখন বলেছিল মেয়েটাকে ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, মেয়েটা তখন কিন্তু খুব সুন্দর করে খিলখিল করে হেসে দিয়েছিল, হাসি তো ফাসি, তাই তো? এটা আর কি ভাবলো। তো যে মেয়েটা হেসে দেবে সে তো আর যে মেয়েটা হেসে দেবে একটা ঠাট্টা কথা শুনে বা একটা ইয়ার্কি মজাক শুনে যে হেসে দেবে, সে যে অ্যাটলিস্ট বকা দেবে না বা গালাগালি করবে না, এটা তো কনফার্ম, তাই না? তো ন্যারেটর বুঝে গেছে। তারপরে বলছে
মেয়েটা কি বলছে দেখো, ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। মেয়েটা বলল, হ্যাঁ আপনি আমাকে বললেন যে আমার নাকি ইন্টারেস্টিং ফেস, কথাটা শুনে ভালোই লাগলো। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি দ্যাট আই হ্যাভ এ প্রিটি ফেস। তো মেয়েটা বললো, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। বলছে আপনি প্রথম একটা মানুষ জেনে কি আমাকে প্রথমবার বললেন যে আমার ফেস নাকি ইন্টারেস্টিং, কিন্তু বাকি আমি যত দিন মানুষের সঙ্গে মিট করেছি বা যত মানুষ আমার চেহারা দেখেছে তারা একটাই কথা বলেছে যে আমার নাকি খুবই সুন্দরী চেহারা, আমার চেহারা নাকি খুবই কিউট, প্রিটি, বিউটিফুল। বাস এইবার দেখো যে বলেছে না ন্যারেটর যে আমি চেষ্টা করব মেয়েটি দেখতে কেমন, সুন্দর নাকি বান্দর। এই মোমেন্টের জন্য ওয়েট করছিল, মেয়েটার মুখ থেকে শুনে নিল। তখন কি বলেছে দেখে, ও সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস থট আই অ্যান্ড অ্যালাউড আই সেড। তখন আমি একটু অ্যালাউড কনফিডেন্টলি বললাম, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। মানে what I mean, your face is interesting, it's no doubt, but I mean to say your interesting face is equal to your pretty face, beautiful, gorgeous, okay, like Harnaz Sindhu, Miss Universe ইন্ডিয়া থেকে হয়েছে। তো যাই হোক, তাই বলল। আচ্ছা এবার মেয়েটা কি বলল দেখো, ইউ আর এ গ্যালেন্ট ইয়াং ম্যান, ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান। এই কথাটা মেয়েটা বলল। আচ্ছা গ্যালেন্ট ইয়াং ম্যান কেন বললো, পরীক্ষায় দেয় এটা, গ্যালেন্ট কেন বললো পরীক্ষায় দেয়। শি সেড বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস। আচ্ছা গ্যালেন্ট কেন বললো এক কথায় বলে দিই, মেয়েটি ন্যারেটরকে গ্যালেন্ট বললো, গ্যালেন্ট মানে দুঃসাহসী, ব্রেভ, কারণ the narrator was asking so many personal questions related to the identity of the girl who was sitting alone in the compartment. ওকে, তাই মেয়েটা বুঝতে পারছে যে কোনো একটা ছেলের কাছে এটা একটা দুঃসাহসিক কাজ, কোনো একটা সিঙ্গেল একা বসে থাকা মেয়েকে পার্সোনাল কিছু জিজ্ঞেস করা, এটা কিন্তু সহজে সব ছেলেরা পারে না। সো ইট ওয়াজ এ গ্যালেন্ট ওয়ার্ক, মিনস ব্রেভ ওয়ার্ক। এই জন্যই সে ভাবছিল যে আপনি তো একটা বেশ দুঃসাহসিক ইয়াং ম্যান। ওকে, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস। মেয়েটা এবার কোয়েশ্চেন করে বসলো যে আপনি কেন সিরিয়াস, পরীক্ষায় আসে কিন্তু এটা, ওয়াই আর ইউ সো সিরিয়াস, এই কথাটা বললো মেয়েটা। আচ্ছা ন্যারেটর সিরিয়াস ছিল কেন, তোমাদের প্রশ্ন আসছে না কেন ন্যারেটর হাসছে না? এখন ক্লিয়ার হবে আর 6 নাম্বার পাবে, ঠিক আছে। আই থট দেন আই উড ট্রাই টু লাভ ফর হার। আমি ভাবলাম যে আমি মেয়েটির জন্য একটু হাসি, মেয়েটির খুশির জন্য একটু হাসি অ্যাটলিস্ট। But the thought of laughter only made me feel troubled and lonely. কিন্তু যখনই আমি হাসির কথা ভাবলাম, মেয়েটার জন্য একটু হাসি না, কি আছে পয়সা তো লাগবে না তাই না, মেয়েটা একটু খুশি হবে, যখনই ভাবলাম, বাট তখনই আমার আরও বেশি কষ্ট হলো এবং আমি নিজেকে আরও বেশি একা মনে করলাম। কেন? তার অ্যান্সারটা পরের লাইনে দেখো কি বলেছে। We will soon be at your station, I said. আমি তখন বললাম মেয়েটাকে, আমরা তো এক্ষুনি স্টেশন থেকে আলাদা হয়ে যাব, মানে ওই সাহারানপুরে, সাহারানপুরে আমার আন্টি ওয়েট করছে, আর এখন নেক্সট স্টেশনটাই হলো সাহারানপুর স্টেশন, মেয়েটা এক্ষুনি নেমে যাবে। সুতরাং যদি আমরা কথা বলি আরও আর মেয়েটার জন্য আমি হাসি, there will be kind of sympathy, একটা ইলিউশন, একটা মায়া, অ্যাটাচমেন্ট তৈরি হবে, তাই না? আমরা যদি কোনো মানুষের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলি আর যদি আনন্দ পাই, আমাদের মধ্যে একটা মায়া তৈরি হয়ে যায়, অ্যান্ড দিস মায়া অর অ্যাটাচমেন্ট টার্নস ইনটু লাভ ইভেনচুয়ালি ইফ ইট কন্টিনিউস ফর এ লং টাইম। আর এই মায়া অ্যাটাচমেন্টটা কিন্তু ভালোবাসায় পরিবর্তন হয়ে যায় এক সময়। সুতরাং দি অথার ওয়ান্টেড টু, দ্য ন্যারেটর ওয়ান্টেড টু কন্ট্রোল হিজ ইমোশনস অ্যান্ড ফিলিংস। এর জন্য কিন্তু সিরিয়াস থাকতে চেয়েছিল, হাসতে চায়নি, আরও বেশি খুশিও চায়নি, কারণ এখনই দুঃখ পাবে যখন মেয়েটা নেমে যাবে। ক্লিয়ার? অ্যান্ড দিস ইজ ন্যাচুরাল, দ্য ল অফ নেচার, দ্য ল অফ হিউম্যান বিংস। এটা কিন্তু মানুষের একটা বলতে পারো একটা মানুষের প্রকৃতি। আমরা কোনো জিনিসের প্রতি অ্যাটাচ থাকলে যত বেশি অ্যাটাচমেন্ট বাড়ে, মানে যে জিনিসটা তুমি সব থেকে বেশি, যে জিনিসটার জন্য খুশি পাবে, সেই জিনিসটা হারালে আবার সব থেকে বেশি দুঃখও পাবে, অ্যান্ড দিস ইজ কল অ্যাটাচমেন্ট। ওকে, এর জন্যই আর কি ন্যারেটর হাসতে চায়নি, খুশি হতে চায়নি, যাতে পরে বেশি দুঃখ না পায়। ক্লিয়ার? এই নোটটা ভালো করে তোমরা ট্রান্সলেশন করে লিখো।
যাই হোক, আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের কোয়েশ্চেন অ্যান্সার্সগুলো সুন্দর করে বুঝিয়ে দেবো। 10টা নোটবুক 10 রকমের নোট লিখে তোমরা ওগুলো না দেখে লেখক কি লিখেছে, লেখক কি বলতে চেয়েছে, এই লাইনগুলোকে বুঝে এক্সপার্ট ট্রেনারকে দিয়ে এই লাইনগুলোকে বুঝে তোমরা নিজেদের থেকে নোটসগুলোকে ট্রান্সলেট করে লিখবে। এটাকেই বলে ইংলিশ লার্নিং। আর বাকিটা হলো বেকার ফালতু কাজিজ, ঠিক আছে? নোট নাও, নোট দাও, বাড়ি যাও, পরীক্ষা পাস, সার্টিফিকেট নিয়ে এবার জল খাও। নেক্সট, এই যে পরে, থ্যাংক গড ইটস এ শর্ট জার্নি, আই কান্ট বিয়ার টু সিট ইন দ্য ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। মেয়েটা বলল থ্যাংক গড জার্নিটা খুব ছোট, থ্যাংক গড জার্নিটা খুব ছোট। মেয়েটা বলল যে আমি 2 থেকে 3 ঘন্টার বেশি ট্রেনে জার্নি করতে পারি না। ওকে, এই যে 2 থেকে 3 ঘন্টার বেশি আমি জার্নি করতে পারি না ট্রেনে। কিন্তু ন্যারেটর দেখো কি বললো, ইয়েট I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. কিন্তু আমি প্রস্তুত ছিলাম মেয়েটার সঙ্গে আনলিমিটেড সময় স্পেন্ড করতে এই ট্রেন জার্নিতে। কারণ শুধুমাত্র একটা কারণে, জাস্ট টু লিসেন টু হার টকিং, শুধু মেয়েটার মন ভরে কথা শুনবে। কারণ পরের লাইনে বলেছে হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। বাপ রে, মেয়েটার ভয়েসে নাকি পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণার জলে যে শব্দ, কুলকুল শব্দ, ওই শব্দ ন্যারেটর খুঁজে পেয়েছে মেয়েটার গলার ভয়েসে। এটা শুনতে শুনতে নাকি আনলিমিটেড টাইম, মানে টাইম ট্রাভেল করতেও রাজি আছে। এনিওয়ে, তো একটা রোম্যান্টিক ফিলিংস কিন্তু এটা, ঠিক আছে? তো যাই হোক, মেয়েটার গলার সুরকে, মেয়েটার গলার ভয়েসকে পাহাড়ের নদীর আওয়াজের সঙ্গে কম্পেয়ার করেছে। অ্যাজ সুন অ্যাজ শি লেফট দ্য ট্রেন, যখনই সে ট্রেনটি ছেড়ে দেবে, যখনই সে ট্রেন থেকে চলে যাবে, শি উড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। মেয়েটি যখন ট্রেন থেকে চলে যাবে, স্টেশনে পৌঁছে যাওয়ার পরে সে হয়তো আমাদের ভুলে যাবে, সে হয়তো আমাদের এই ছোট্ট মিটিংটাকে ভুলে যাবে, বাট দিস মেমোরি অর দিস মিটিং উইল রিমেন উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। গোটা জার্নিতে আমি কিন্তু ভুলতে পারবো না, ন্যারেটর কিন্তু মেয়েটাকে ভুলতে পারবে না গোটা জার্নিতে, ঠিক আছে? মেয়েটা ভুলে যেতে পারে। আবার কি বলেছে, জার্নি থাক অ্যান্ড ফর সাম টাইম আফটার, জার্নি শেষ হয়ে গিয়ে বাড়িতে যখন খেতে বসবে, ওখানে গিয়েও হয়তো মেয়েটার কথা মনে পড়বে। দ্য ন্যারেটর ওয়ান্টেড টু সে দিস বাই দিস লাইন। এই লাইনে কিন্তু ন্যারেটর এটা বলতে চাইলো যে মেয়েটা যখন চলে যাবে সঙ্গে সঙ্গে ভুলে যাবে কোন হরিদাসের সঙ্গে আমার দেখা হয়েছিল, ঠিক আছে? বেশ, কিন্তু এই হরিদাস মানে ন্যারেটর ভুলতে পারবে না, ঠিক আছে? সো ইমোশনালি দ্য ন্যারেটর অলরেডি গট কানেক্টেড উইথ দ্য গার্ল বিকজ অফ আর বিউটিফুল ভয়েস অ্যান্ড কনভারসেশন। ওকে, পরের লাইনটা, এন্ডিংয়ে আমরা চলে এসেছি, হ্যাঁ, স্টেশনে। তো দি ইঞ্জিন, আর এটাকে ইঞ্জিন বলো না তোমরা, ঠিক আছে? বাংলাতে ইঞ্জিন, ইংলিশে এঞ্জিন, নেভার এভার সে ইঞ্জিন। দ্য ইঞ্জিনস হুইসল স্ট্রিট, তখন গাড়ির ইঞ্জিন আওয়াজ দিল। গাড়ির ইঞ্জিন মানে ট্রেনটা এখন থামবে প্ল্যাটফর্মে। দ্য ক্যারিজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড, এবার ট্রেন যদি ধীরে ধীরে স্লো হয়, দেখবা চাকার শব্দটাও কিন্তু একটু চেঞ্জ হয়, একটু ট্রানজিশন হয় প্ল্যাটফর্মের দিকে যখন এগিয়ে আসে ধীরে ধীরে, স্লোলি। অ্যান্ড রিদম, সাউন্ড চেঞ্জ হয়ে যায়। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস, মেয়েটা কিন্তু এবার উঠে দাঁড়ালো, আর উঠে দাঁড়িয়ে তার যে জিনিসগুলো ছিল ওগুলোকে কালেক্ট করতে শুরু করলো। মেয়েটা উঠে দাঁড়ালো, ট্রেনটা যখন প্ল্যাটফর্মে এগিয়ে আসছে উঠে দাঁড়ালো এবং তার জিনিসগুলো কালেক্ট করতে লাগলো। ওকে, আই ওয়ান্ডার্ড ইফ শি ওর হার হেয়ার ইন বান, মানে মেয়েটার চুল খোপা বাঁধা হয়তো ছিল, অর ইফ ইট ওয়াজ প্লেটেড, নয়তো এটা বেনি করা ছিল, থাকে না নাগিনীর মতো, কিছু মেয়েরা চুল বেনি করে লম্বা রাখে, হ্যাঁ, নাগিনী সাপগুলো যে থাকে ওরকম। তোমরা ট্যাঙ্গেলড মুভিটা দেখে নিও, ট্যাঙ্গেলড, রূপাঞ্জল, ও যে গোল্ডেন হেয়ার থাকে। তাই ন্যারেটর ভাবলো মেয়েটা কি খোপা বাঁধা ছিল চুলের মধ্যে, নাকি মেয়েটার ওই প্লেটেড, মানে ওটাকে কি বলে বাংলায়, বেনি করা, বেনি ছিল। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ, নয়তো বা এটা ছাড়া ছিল, খোলা, এলোমেলো চুল, এলোমেলো না সরি, মানে কি বলে ওটাকে,
খোলা চুল যেটাকে বলে। খোলা চুল মানে মাথা থেকে খুলে যায়নি, মানে খোলা চুল মানে হলো মানে ঢিলা, মানে বাঁধেনি বা খোপা করেনি কিছু, এমনি যেটা আমরা ছেলেরা রাখি না, দেখো কিচ্ছু করিনি, না বেনিয়ে আছে না খোপা আছে না কিছু আছে। যাই হোক, তো মেয়েটার কি লুজ করে রেখেছিল খোলা। তো চলে আসি, যাই হোক একটু হাসো, হাসলে ভালো লাগে। হ্যাঁ, মানে অ্যাপস বাড়বে যে বডি বিল্ডিং যদি করো, আর আনন্দ পাবে। হ্যাঁ, চলে আসি। অ্যান্ড পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, হয়তো ঘাড়ে খোলা ছিল। অর ইট ওয়াজ কাট ভেরি শর্ট, নয়তো বা চুলটা হয়তো খুব ছোট করে কেটেছিল। এই যে আমাদের এখানে একজন আছে, ঠিক আছে, আমাদের একটা ভাগ্নি, ওর চুলগুলো এরকম করে কাটা থাকে সবসময়, মানে সেলুনে গিয়ে যে বাটি বসিয়ে কেটে দেয় আর কি, কদম ছাট নাকি বাটি ছাট বলে। যাই হোক, হয়তো ওই মেয়েটার চুল হয়তো ওরকমও থাকতে পারে। তো ন্যারেটর এগুলো গেস করলো, ইমাজিন করলো, ওর জাস্ট একটু ন্যারেটর একটু আসলে দেখার ইচ্ছা হচ্ছিল মেয়েটির চুল কেমন। ভাবো তো কি ইমোশনাল হয়ে গেছে, চুল দেখতে চাচ্ছে, মানুষ চেহারা দেখার জন্য এসে করে চুল দেখবে। যাই হোক, বেশ। হ্যাঁ, দ্য ট্রেন ডিউ স্লোলি ইন টু দ্য স্টেশন, ট্রেনটা কিন্তু ধীরে ধীরে স্টেশনের দিকে এগিয়ে গেল। আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ দ্য পটার্স অ্যান্ড ভেন্ডার্স অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারিজ ডোর। তো যখন ট্রেনটা পৌঁছে গেল স্টেশনে, বাইরে অনেক আওয়াজ শোনা যাচ্ছিল, বিভিন্ন পটার্স মানে তোমার ওই যে কুলি, ভেন্ডার্স দোকানদার, অ্যান্ড হাই পিচ ফিমেল ভয়েস, আর একটা মহিলার একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। অ্যান্ড দ্য ন্যারেটর ওয়াজ থিঙ্কিং অ্যান্ড ইট শুড বি দ্য ভয়েস অফ দ্যাট ওম্যান, ওই যে ওর আন্টির আওয়াজ হয়তো এটা হতে পারে। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস, আমি বলে দিলাম। তো গার্ল, মেয়েটা অবশেষে বলে দিল গুড বাই, মেয়েটা বললো গুড বাই, আমরা ওখানে বলবো গুড বাই, একটু ধৈর্য ধরো 5 মিনিট। মেয়েটা বললো গুড বাই। হ্যাঁ, লাস্ট প্যারাগ্রাফ। থ্যাংক ইউ ফর ইয়োর বিউটিফুল পেশেন্স, এত সুন্দর ধৈর্য ধরে শুনছো, ভালো লাগছে আমার। ঠিক আছে, নেক্সট ভিডিওতে কিন্তু আবার হাসাবো। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ে, শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে কিন্তু আমার খুব কাছে দাঁড়িয়েছিল, ভাবো তাহলে খুব কাছে। হ্যাঁ, সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম অফ হার ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, মেয়েটা এত কাছে দাঁড়িয়েছিল যে মেয়েটা চুলের গন্ধ, সুগন্ধ, গন্ধ না, গন্ধ মানে বদবু, ঠিক আছে, সুগন্ধ, চুলের যে শ্যাম্পু ইউজ করে না, ওই শ্যাম্পুর সুগন্ধ ন্যারেটরের নাকে ভেসে আসছিল, আর ন্যারেটর ভেসে ভেসে চলে যাচ্ছিল কল্পনার জগতে। ঠিক আছে। অ্যান্ড ট্যান্টালাইজিং মানে কিছু একটা করি না, চুলটাকে একটু ধরি, এরকম ফিলিং হচ্ছিল ন্যারেটরের মাথায়। দেখো কত বড় স্পর্ধা। হ্যাঁ, একটা লিমিট থাকে, তা চুলে ধরে ওর হাত তো ভেঙে একবারে হ্যান্ডিক্যাপ করে দিবে অন্তর জায়গায়। ঠিক আছে, চলে আসি। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, দেখো মনের ইচ্ছাটা প্রকাশই করে দিল, আমি হাতটা তুলে মেয়েটা চুল ধরতে চেয়েছিলাম, ভাগ্য ভালো ধরেনি। ঠিক আছে, বুঝতেই পারছো মেয়েটা চুল যদি ধরতে, একে তো মেয়েটা পরে বুঝতে পারবা তোমরা, হ্যাঁ একটু পরে। তো মেয়েটা চুল ধরতে চেয়েছিল, বাট শি মুভড, কিন্তু রক্ষা, মেয়েটা একটু এগিয়ে গেছে। ঠিক আছে, মেয়েটা থাকলে চুলটা ধরেই ফেলতো। ঠিক আছে, তো এগিয়ে গেল। অনলি দ্য সেন্ট অফ হার পারফিউম স্টিল লিঙ্গার্ড ওয়্যার শি হ্যাড স্টুড, শুধু মেয়েটার চুলের যে সুগন্ধটা ছিল, ওই সুগন্ধটা মেয়েটার জায়গায় একটু ঘুরে বেড়াচ্ছিল হাওয়াতে, আর ন্যারেটর এরকম করে কুকুরের মতো আর কি স্মেল করছিল। ঠিক আছে, ওই পারফিউমটাকে, কুকুরগুলো থাকে না দেখবা, ওরা স্মেল করে সব খুঁজে নেয় ওদের খাবার কোথায়, তো ন্যারেটর ওরকমই এরকম করে পারফিউমগুলো নোজ দিয়ে ফিল করছিল। বেশ, প্যারাগ্রাফ চলে আসছি আমরা এখন। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, তো ট্রেনের দরজার সামনে একটা আওয়াজ শুনতে পাওয়া গেল। আ ম্যান গেটিং ইন টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, একটা ম্যান মানে একটা প্যাসেঞ্জার উঠে দাঁড়ালো, থার্ড প্যাসেঞ্জার উঠে দাঁড়িয়ে মেয়েটাকে সরি বললো, অ্যাপোলজি, সরি বললো। দেন দ্য ডোর ব্যাংড, তখন দরজাটা ধাপ করে আওয়াজ হয়ে বন্ধ হয়ে গেলো। ট্রেনের দরজা, বুঝতে পারছো, সরকারি দরজা, ধূপধাপ করে ধাক্কা মারে সবাই। তো তোমরা কিন্তু এরকম করে ভদ্র মধ্যে তোমরা বন্ধ করবে যখন ট্রেনে উঠবা। ঠিক আছে, তো ট্রেনটা ধাপ করে বন্ধ হয়ে গেলো দরজা। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন, তার মানে দেখো দরজাও বন্ধ হয়ে গেল, ন্যারেটরের দরজাও বন্ধ হয়ে গেল, মানে পৃথিবীটা কাকে দেখো, মেয়েটা চলে গেল আর ন্যারেটরের পৃথিবীটাও বন্ধ হয়ে গেল, মানে মেয়েটাকে ন্যারেটর তার পৃথিবী ভেবে নিয়েছিল, গোটা ওয়ার্ল্ড ভেবে নিয়েছিল, ভাবো। তারপর আর রিটার্ন টু মাই বার্থ, এখন আমি যেখানে বসেছিলাম ওখানে চলে আসলাম, মানে এতক্ষণ কিন্তু ওখানে বসেনি, মেয়েটা সামনে চলে এসেছিল আর কি, এরকম করতে করতে। হ্যাঁ, ওই কাঁকড়ার মতো আর কি, কাঁকড়া দেখবা সাইড পয়েন্টের মতো এরকম করে মুভ করে। তো মেয়েটা কাছে বসে এসেছিল আর কি।
দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল অ্যান্ড উই মুভড অন। তখন গার্ড আমাদের সিগন্যাল দিল, ট্রেনটা ওখান থেকে ছেড়ে দিল, ঠিক আছে। আর ওয়ান্স অ্যাগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড নিউ ফেলো ট্রাভেলার। আবার কিন্তু একটা গেম খেলার সুযোগ পেলাম। তার মানে কি দেখতে পাচ্ছি, দ্য ন্যারেটর ওয়াজ প্লেয়িং এ গেম হাইড অ্যান্ড সিক উইথ দ্য গার্ল ফর সো লং। ঠিক আছে, দ্য ন্যারেটর হ্যাড বিন প্লেয়িং আ হাইড অ্যান্ড সিক গেম উইথ দ্য গার্ল বাই হাইডিং হিজ ব্লাইন্ডনেস ফ্রম হার। তো তার ওই ব্লাইন্ডনেসটাকে লুকিয়ে খেলছিল, বেশ হাইড অ্যান্ড সিক। তো বললো অন্য একজন উঠে আসলে বা এনার সঙ্গে একটা গেম খেলবো, দেখি। The train gathered speed, the wheels took up their song, once again the carriage groaned and shook. ওই যে ট্রেন আবার শুরু করলো, আবার যাত্রা শুরু হলো, ট্রেনের আওয়াজ বেড়ে গেলো, ওই চাকার আওয়াজ বেড়ে গেলো, যেগুলো কম ছিল ওগুলো আবার বেড়ে গেলো, বুঝে নেবো শর্টকাটে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে কি হলো, I found the window and sat in front of it. আমি দরজার সামনে বসলাম আবার, দরজার পাশেই বসলাম, আর স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। আর আমি সেই জানলার দিকে তাকিয়ে রইলাম যে আলোর উজ্জ্বল দিনটি অ্যাকচুয়ালি আমার কাছে অন্ধকার ছিল। So many things were happening outside the window. জানলা বাইরে অনেক কিছু হচ্ছিল। It could be a fascinating game, guessing what went on out there. তো জানলা বাইরে হয়তো অনেক কিছু হচ্ছিল, ঠিক আছে, কিন্তু আমি গেস করছিলাম কত কিছু না হতে পারে। আর লাস্টে, the man who had entered the compartment broke into my reverie. This is the last question, remember. এই যে পরীক্ষার জন্য, get ready, be serious. The man who had entered the compartment broke into my reverie. যে লোকটা, থার্ড প্যাসেঞ্জারটা আমার কম্পার্টমেন্টে উঠে আসলো, আমার দিবা স্বপ্নটা ভেঙে দিল। সো পরীক্ষায় আসে হোয়াট ইজ দ্য রেভারি। রেভারি কী জিনিস, দেখো আমি আমার মতো করে এক্সপ্লেন করে দিচ্ছি রেভারি কী, ঠিক আছে। রেভারি হলো, for so long the narrator had been traveling with the girl for so long during this journey, right? আর এতক্ষণ ধরে narrator ভাবছিল যে সে অন্ধ আর মেয়েটি ভালো, আর সে মেয়েটাকে স্টুপিড বানাচ্ছিল, সে মেয়েটিকে বোকা বানাচ্ছিল মিথ্যা কথা আর মিথ্যা অ্যাক্টিং করে। এর জন্য বলেছিল, এটা ছিল তো, এটা ছিল ন্যারেটরের ড্রিম, এটাই ছিল ন্যারেটরের ড্রিম যে ও বোকা বানাচ্ছে, তাই না। এটা একটা ড্রিমের মতো, কিন্তু দিবা স্বপ্ন আর কি, যেটা ভেঙে গেল কখন, দেখো। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। ওই যে লোকটা যে আসলো, লোকটা উঠে বসলো, আপনি শুনে একটু হয়তো দুঃখ পাবেন যে আমি কিন্তু যে মহিলাটা, যে মেয়েটি এখনই গেল, আমি ওনার একটু ধারে কাছের মতো, মানে ওনার মতো অ্যাট্রাকটিভ নই। কিন্তু এবার ন্যারেটর বললো, ইয়েস শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। আপনি ঠিক বলেছেন, মেয়েটা খুব ইন্টারেস্টিং ছিল। ক্যান ইউ টেল মি, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট? আচ্ছা আপনি বলতে পারবেন কি একটু যে মেয়েটার চুল লং ছিল নাকি শর্ট ছিল? ওই যে ওর মনের ইচ্ছা, একটু আগে বললাম, টাচ করতে চেয়েছিল, যাই হোক একটা থার্ড পার্সেন্টের থেকে শুনতে চেয়েছিল, দেখি এই প্যাসেঞ্জারটা বলতে পারে কি না। তো ন্যারেটর জিজ্ঞেস করে ফেললো, মেয়েটা কি চুল লং নাকি শর্ট রেখেছিল? তখন দেখি কি বললো, আই ডোন্ট রিমেম্বার হি সেড। সে প্যাসেঞ্জারটা বললো, না আমার মনে নেই। সাউন্ডিং পাজল, একটু হতবম্ব, একটু পাজল হয়ে, একটু হতবুদ্ধ বা হতবম্ব হয়ে বলল, ইট ওয়াজ আর আইজ আই নোটিসড। আমি মেয়েটির চোখ দুটো নোটিস করেছিলাম, চোখ দুটো মানে লক্ষ্য করেছিলাম। নট হার হেয়ার, তার চুল লক্ষ্য করিনি, ঠিক আছে। শি হ্যাড বিউটিফুল আইজ, মেয়েটির চোখ দুটো খুব সুন্দর ছিল। বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু তার ওই সুন্দর চোখ দুটো সুন্দর হলেও তার কোনো কাজের ছিল না, বিকজ শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ মেয়েটি সম্পূর্ণ অন্ধ ছিল। ডিডন্ট ইউ নোটিস, আপনি কি দেখেননি? বাস এই কথাটাই ছিল, এটাই ছিল ওই থার্ড প্যাসেঞ্জারের ইনফরমেশন অ্যাবাউট দ্য গার্ল। আর এই কথা শোনার পর ভাবো, এতক্ষণ ভেবেছিল মেয়েটাকে স্টুপিড বানালো গোটা জার্নিতে ট্রেনে বসে বসে, কিন্তু আলটিমেটলি কি রিয়ালাইজ করলো, এ মা মেয়েটাও অন্ধ ছিল আর গোটা জার্নিতে আমি একটুও বুঝতে পারলাম না। আর কি পাগলামই না করলাম জানলার পাশে বসে, কি অ্যাক্টিং করলাম এটা বোঝানোর জন্য যে আমি ভালো, কিন্তু অ্যাকচুয়ালি দ্য গার্ল ওয়াজ অলসো আ ব্লাইন্ড পারসন, জাস্ট লাইক দি ন্যাচার। ওকে, সো দিস ইজ দ্য স্টোরি। আই হোপ তোমরা ভালো করে বুঝেছো। আর হ্যাঁ, কোনো আইডিয়া যদি এখনও কনফিউশন থাকে তোমরা কিন্তু সুন্দর করে কমেন্ট বক্সে লিখে দিও, ঠিক আছে। আর সেটা অবশ্যই আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে তোমাদের বুঝিয়ে দেব।
ওকে সো বাই স্টে কানেক্টেড আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডসরা আছে বা যারা 12-এ পড়ছে তাদেরকেও এই ভিডিও লিঙ্কটা ফরওয়ার্ড করে দাও তারাও যাতে ভালো মতো স্টোরিটাকে বুঝতে পারে স্কুলে বা টিউশনে না গিয়ে ঠিক আছে অ্যান্ড অলওয়েজ স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল আই জাস্ট কাম আপ উইথ মোর ভিডিওস নট অনলি দ্য স্টোরি অ্যান্ড দ্য পোয়েমস বাট অলসো উইথ দ্য গ্রামার সেকশন ওকে আমি গ্রামার সেকশনও তোমাদের জন্য নেক্সট ভিডিওতে বানিয়ে রেডি করে আমি চ্যানেলে সাবমিট করে দেবো বা আপলোড করে দেবো just only to help you out. Okay, thank you. Bye-bye. Keep shining and make people smile. Okay, bye-bye.